হ্যালো এভরিওয়ান। তো আজ আমি আমার চ্যানেলে একটা ভিডিও রেসিপি নিয়ে এসেছি। তো এটা বেসিক্যালি ছানার কোফতা কারি। আজকে সকালবেলা দুধ গরম করতে গিয়ে দেখি দুধটা হঠাৎ ছানা কেটে গেছে, তো সেই কারণে আমি এই রেসিপিটাই বানালাম। তো এই রেসিপিটা বানানোর জন্য দুধটাকে জল ঝরিয়ে ছানা করে আর কি জল ঝরিয়ে প্রায় 1 ঘন্টা ধরে রেখেছিলাম। পুরো জলটা ঝরে গিয়ে একদম মানে এটাতে একদম ময়েশ্চারটা নেই, একদম টাইট ছানাটা হয়ে গেছে। এটা 500 দুধের আমি করেছি। তো ছানাটাকে এরম জল ঝরিয়ে রাখার পরে আমি এখানে আলু আর টমেটো কিছুটা কেটে নিয়েছি। এই যে আলু এইভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি স্লিট করে, আর টমেটো, আর এখানে আদা। আর এটা যেহেতু নিরামিষ রান্না, এটা আদা জিরে আর কাঁচা লঙ্কার আমি শিলে এটা পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে করতে পারো, বাট আমি শিলে বেশি প্রেফার করি, তাই আমি শিলে এটা বেটে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢালবো এবং এটাকে একটা মানে কোফতার মতন তৈরি করব। তার জন্য যেটা লাগবে, এই ছানার মধ্যে আমি 500 ml দুধে যেহেতু ছানা নিয়েছি, সেই অনুপাতে আমি এখানে 1.5 চামচেরও কম ময়দা নিয়েছি। এখানে একটু বেকিং সোডা আর কি নিয়েছি। তারপরে নিয়েছি রং কালারের জন্য একটু অল্প করে হলুদ, একটু কাশ্মীরি মির্চ পাউডার, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন নিয়ে এই পুরো মিশ্রণটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখতে হবে। এবং লাস্টে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি এবং হাত পরিষ্কার হাতেই আমি মেখেছি। সুন্দরভাবে মাখতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না একটা সুন্দরভাবে এটা একটা ডো তৈরি হচ্ছে। স্মুথলি ভালোভাবে মাখতে হবে। এটা যত মাখা ভালো হবে তত ডোটা ভালো তৈরি হবে এবং ভাজতেও খুব সুবিধা হবে। আর প্রত্যেকটা উপকরণ ভালোভাবে ঠিকঠাক করে আর কি নিলে তো ভাজাটা খুব সুন্দর হয়, পারফেক্টলি হয়। তো আমার এরমভাবে এটা মেখে নিয়ে মোটামুটি 2 মিনিটের মতন এটা ভালোভাবে মেখেছি। মাখার পরে এরম ছোটো ছোটো আকারে গোল করে লেচির আকারে এটা এরমভাবে গোল গোল করে এরম নাড়ুর মতন করে নেবো। এরকম করেছি। 500 ml দুধে যেহেতু করেছি আমার এই কটা হয়েছে। তো এটা চাইলে অনেকটা দুধেও কাটানো যায়, মানে যে যতটা পারবে সেই রকমভাবে ছানা করে করতে পারো। তো এটা নিরামিষ দিনে খাবার রেসিপিটা করলে সত্যি খেতে খুব অপূর্ব লাগে আর খুব ভালো টেস্ট হয়। কড়ার মধ্যে সাদা তেল আমি এটা করেছি, সাদা তেল ইউজ করেছি। সাদা তেল গরম করে ছানার কোফতাগুলোকে এক এক করে সব দিয়ে দিয়েছি এবং হালকাভাবে আঁচটা মানে গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে একদম আস্তে রেখে এটা ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা ভাব, মশলার গন্ধ বাইরের থেকে মানে ভেজে যাওয়া এরম যাতে না হয়, যাতে পুরোটাই সুন্দরভাবে কুকড হয় সেইভাবে এটা ভাজতে হবে। এবং দোকানে যেমন চানা ভাজা পাওয়া যায়, বাইরেটা বেশ লাল লাল মানে কালারটা, এবং ভেতরটা একদম সফট, সেই রকমভাবেই হবে। আর এটা নির্ভর করবে পুরোপুরি ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে ওগুলো দিয়ে মাখার পরে। তো এই যে ভালোভাবে একদম লাল লাল গোল্ডেন ব্রাউন আমার হয়ে গেছে ছানার কোফতাগুলো। এবার আমি তেল থেকে এটা তুলে নেব এবং এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তার আগে আমি এখানে একটু ফোড়ন দিয়ে দেবো, জিরে ফোড়ন দেবো, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর তার মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেবো। আলুগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো এই পাত্রের মধ্যে তুলে ওই তেলের মধ্যেই আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এবং তার মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, দিয়ে এটা ঢেকে ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কার যে বাটাটা বেটে রেখেছিলাম সেটা দেবো এবং ওই বাটির মধ্যেই সামান্য পরিমাণ মতন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার সমস্ত কিছু দিয়ে এটা, আর গরম মশলা গুঁড়ো সব দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিয়ে জল দিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো। এবং পুরোপুরি উপকরণটা এবার যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে, তেল ছেড়ে আসছে, ভালোভাবে করব। যেটা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা ছেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ ভালোভাবে নাড়িয়ে নিয়ে যতক্ষণ আলুটা সিদ্ধ হয়ে আসছে, ততক্ষণ হবার পরে যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে, তখন এই কোফতাগুলোকে ঝোল দিয়ে বাড়িয়ে ভালোভাবে ছেড়ে দিলেই রেডি। তারপর লাস্টে আমি এটার ওপর দিয়ে গরম মশলা আর একটা বড় মানে ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে ঘি। নিরামিষ তরকারিতে যেটা যায় সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার মানে রেসিপিটা একদম ছানার কোফতা কারি একদম রেডি। বাড়িতে এটা ট্রাই করতেই পারো, বেকার দোকান থেকে কিনে না মানে খাওয়ার দরকার পড়ে না, খেতে খুব টেস্ট হয়। আর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ছানাটা, কোফতাটা খুবই সফট হয়েছে, আলু খুব সফট হয়েছে। এইটা দিয়ে এক থালা ভাত উঠে যাবে। তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আর এই ধরনের রেসিপি তোমরা ভালোবেসে থাকো, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।